শিখবো সেটা হচ্ছে প্রিপারেশান বা প্রসেস রাইটিং। তাহলে প্রিপারেশান বা প্রসেস রাইটিং মানে হচ্ছে যে কোনো একটা জিনিস তৈরি, ঠিক আছে। যেরকম এখানে আমি দেখাবো ভাত আমরা কিভাবে তৈরি করি। কি তৈরি করি? ভাত, অর্থাৎ প্রিপারেশান অফ রাইস। রাইস মানে ভাত তো। দেখ, এই প্রিপারেশান লেখার একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে এই যে একটা স্ট্রাকচারে লেখা হবে সাবজেক্ট এমিচার ভিতরি, অর্থাৎ যে জিনিসটা কালেক্ট হবে সেইটা লিখবো বা যে জিনিসটাকে নিয়ে কাজ হবে সেইটা লিখবো, তারপরে এমিচারের মধ্যে যেটা লাগবে বসাবো, যুক্ত ভিতরি বসাবো, ঠিক আছে। এই একটা স্ট্রাকচারেই বসিয়ে দিব। তার আগে আমরা ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য আমি দুটো লাইন লিখেছি। ইন্ট্রোডাকশান কিভাবে দিব না, প্রথম যে জিনিসটা নিয়ে লিখবো সেইটা নিয়ে আমরা দুটো বাক্য লিখবো। কি বললাম, বোঝা গেল? কি লিখবো? দুটো বাক্য। ধর আমরা যেহেতু রাইস দিয়ে লিখছি তো রাইস, তাহলে ভাত, তাহলে রাইস নিয়ে আমরা প্রথম দুটো বাক্য লিখি। রাইস নিয়ে দুটো বাক্য বল না, রাইস ইজ ভেরি কমন আইটেম, ভেরি কমন ফুড আইটেম কোথায়? ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতে একটা কমন হচ্ছে কি খাবার হচ্ছে এই ভাত। এবারে আমরা এই লাইনটা লিখতে পারি, তাহলে উই ক্যান মেক ইট ইজিলি অ্যাট হোম থ্রু ফলোয়িং স্টেপস। এর মানে কি, আমরা এটা বাড়িতে তৈরি করতে পারি এই নিম্নলিখিত স্টেপসগুলোর মাধ্যমে। নিম্নলিখিত স্টেপ, তাহলে দুটো লাইন হয়ে গেল। তাহলে এখানে কি লিখলাম? উই ক্যান মেক ইট ইজিলি, EASILY, মানে একদম সহজভাবে, তাই তো। অ্যাট হোম বাড়িতে, থ্রু ফলোয়িং স্টেপস, THROUGH, থ্রু ফলোয়িং স্টেপস। তাহলে দুটো লাইন দেখ, দুটো লাইন লেখা হয়ে গেল, থ্রু ফলোয়িং স্টেপস হয়ে গেল। এবারে কি লিখবো না, এটা তৈরির জন্য কি কি জিনিস লাগবে এই লাইনটা লিখবো। দ্য ইনগ্রিডিয়েন্টস হুইচ আর নেসেসারি ফর দিস আর। তাহলে দ্য ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপাদান। দ্য ইনগ্রিডিয়েন্টস হুইচ আর নেসেসারি, নেসেসারি ফর দিস আর। তাহলে এর জন্য কি কি উপাদান দরকার? তাহলে ভাত তৈরির জন্য কি কি দরকার বল? জল। তাহলে প্রথম হচ্ছে চাল দরকার, তারপরে একটা বিগ পট দরকার, তারপর কি দরকার? জল, ওয়াটার দরকার। তাহলে এইগুলো হচ্ছে উপাদান, ঠিক আছে। এইগুলো দরকার। এবারে দেখ, এই পয়েন্টগুলো দেখে আমরা ধীরে ধীরে এগাবো, কিন্তু একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে আমরা ছাড়বো না। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট যুক্ত এমিচার যুক্ত ভিতরি। তাহলে আমরা লিখছি কি, তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা এই রাইস ইজ কালেক্টেড ফ্রম মার্কেট, কিছু চাল আমরা বাজার থেকে আনলাম। তারপরে কি করা হলো? এ বিগ পট ইজ টেকেন। তারপরে কি করলাম? একটা বড় হাঁড়ি নিলাম। তারপরে আমরা এখানে দেন লাগাবো, দেন। তাহলে কালেক্টেড ফ্রম মার্কেট থেকে কালেক্ট করা হলো। তারপরে দেন লাগালাম, দেনে বিগ পট ইজ টেকেন, একটা বড় পাত্র নেওয়া হলো, সেই এমিচার যুক্ত ভিতরি। নেক্সট রাইস ইজ ওয়াশড, চালগুলো ধোয়া হলো উইথ ওয়াটার, জল দিয়ে। আফটার দ্যাট সবগুলো কিন্তু এই পয়েন্ট থেকে লেখা আছে, হ্যাঁ। তারপর ধোয়ার পরে কি করতে হবে? রাইস ইজ পার্ড ইনটু দ্য বিগ পট, মানে চালগুলো ঢালা হলো একটা বড় পাত্রে। নাও সাম ওয়াটার ইজ অ্যাডেড, এই যে সাবজেক্ট এমিচার ভিতরি, কিছু জল অ্যাড করা হলো। এটা নেক্সট হবে, হ্যাঁ। নেক্সট দ্য পট ইজ পুট অন দ্য ওভেন বা ফার্নেস, তারপরে সেই পটটা রাখা হলো কার উপরে? একটা ওভেন বা ফার্নেস অর্থাৎ উনানের উপরে। নেক্সট ইট ইজ বয়েলড, তারপরে এটা ফোটানো হলো ফর 30 মিনিট ধরে। আফটার সাম টাইম, কিছুক্ষণ অন্তর। দ্য রাইস ইজ চেকড, চালকে চেক করা হলো। আফটার দ্যাট, তারপরে দ্য পট ইজ কভার্ড, সেই পটটা মানে পাত্রটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। দেন দ্য পট ইজ টিল্টেড, মানে পাত্রটাকে একদম টিল্টেড মানে বাঁকিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য এক্সট্রা ওয়াটার ইজ রিমুভড, অতিরিক্ত জলগুলো বের করে দেওয়া হলো। নাও দ্য রাইস ইজ রেডি টু ইট, এখন সেই চাল বা ভাত খেতে রেডি হয়ে গেল। এবারে এগুলো তৈরি করার সময় এই লিঙ্কারগুলো ব্যবহার করতে হবে। প্রথম অ্যাট ফার্স্ট, তারপর দেন, তারপর নেক্সট, তারপর আফটার দ্যাট, তারপর দেয়ার আফটার, তারপর নাও, ঠিক আছে। তারপর অবশেষে অ্যাট লাস্ট। আর এই দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, নাও, এগুলো বারবার রিপিট হবে। আর দেখ, পৃথিবীর যে কোনো ধরনের প্রিপারেশান আসুক এই ভোকাবুলারিগুলো কিন্তু তোদের লাগবেই, ঠিক আছে। সেগুলো কি?
যেরকম টেস্টি, প্যালেটেবল, ডেলিশিয়াস। ধর চাউমিন তৈরি এলো বা অরেঞ্জ জুস তৈরি এলো, তাহলে অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ফুড বা ডেলিশিয়াস ফুড, বা প্যালেটেবল মানে সুস্বাদু ফুড। তা পিল্ড মানে হচ্ছে খোসা ছাড়ানো, অরেঞ্জ জুস হলে খোসা ছাড়াতে হবে। চপড মানে কুচি কুচি করে কাটা। ধর স্যালাড তৈরি করছিস, তাহলে সেগুলোকে কাটতে হবে, লঙ্কাটাকে কুচি কুচি করে কাটতে হবে, ধনে পাতাটাকে কুচি কুচি করে কাটতে হবে, তাই না? তারপর স্লাইসে মানে পিস পিস করে কাটা, আর মিন্সড মানে একদম কুচি কুচি করে কাটা। তারপর মিক্সড মানে মেশানো, স্কুইজড মানে চিপানো, একদম চিপড়ে দেওয়া, স্কুইজড। স্প্রিঙ্কেল মানে কি ছিটিয়ে দেওয়া, ঠিক আছে, মানে একটু ধর লবণ ছিটিয়ে দিলাম, তাহলে কি হবে? স্প্রিঙ্কেল। কি হবে? স্প্রিঙ্কেল অন দ্য ফুড আইটেম, মানে ছিটিয়ে দেওয়া উপরে, একটু চিনি ছিটিয়ে দিলাম উপরে, একটু ধর বিট লবণ ছিটিয়ে দিলাম, তাহলে এগুলো স্প্রিঙ্কেল ব্যবহার করা হবে। আর ইনগ্রিডিয়েন্টস মানে তোরা জানিস উপাদান। তারপরে কি আছে? চেন অফ অ্যাক্টিভিটিজ। এই যে চেন অফ অ্যাক্টিভিটিজ, এই দেখ এইখানে যে কথাটা আমরা লিখেছি, কি লিখেছি? উই ক্যান মেক ইট ইজিলি অ্যাট হোম, আমরা বাড়িতে তৈরি করতে পারি থ্রু দ্য ফলোয়িং স্টেপস। এই থ্রু দ্য ফলোয়িং স্টেপসের জায়গায় আমরা যদি লিখি চেন অফ অ্যাক্টিভিটিজ, কি লিখবো? চেন অফ অ্যাক্টিভিটিজ। চেন অফ অ্যাক্টিভিটিজ মানে পরপর অনেকগুলো কাজ। কি বললাম? পরপর অনেকগুলো কাজ, চেন অফ অ্যাক্টিভিটিজ। তারপরে দেখ স্প্রিঙ্কেল মানে ছিটিয়ে দেওয়া, ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান, চেন অফ অ্যাক্টিভিটিজ মানে পরপর কাজ, কালেক্টেড মানে সংগ্রহ, সর্টেড মানে বেছে ফেলা, ফলোড মানে অনুসরণ করা, ক্রাস্ট, ক্রাস্ট মানে কি? মানে কুচি কুচি থেঁতড়ে দেওয়া, ঠিক আছে। স্মাস্ট মানে থেঁতড়ে দেওয়া। তারপর এক্সট্রাক্টেড, এক্সট্রাক্টেড মানে হচ্ছে নিষ্কাশন করা। রেডিশ, রেডিশ মানে লালচে হয়ে যাওয়া। বয়েলড মানে হচ্ছে ফোটানো। পার্ড মানে হচ্ছে ঢালা, ধর একটু জল ঢাললাম, তাহলে পার্ড দ্য ওয়াটার বা দ্য ওয়াটার ইজ পার্ড। তারপর যে এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, যে অমুক 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 আর এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস, তাহলে এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান। এডিবল মানে খাওয়ার যোগ্য, ধর মাস্টার্ড অয়েল তৈরি করতে হলো, মানে সরিষার তেল, তাহলে সরিষার তেল কী করি আমরা? খাই তো, তাহলে লিখতে পারি মাস্টার্ড অয়েল ইজ এ এডিয়েবল ফুড। এডিয়েবল ফুড মানে খাওয়ার যোগ্য একটা মানে ফুড আইটেম আর কি। তারপর সিল্ড মানে অবশেষে আমরা কি করব? ধর মাস্টার্ড অয়েল তৈরি করে সেটা যখন বোতলে ঢালবো, তারপরে কি করব? সিল্ড করে দিব, মানে বোতলটা বন্ধ করে দিব। তারপরে রাইট প্রপোর্শন, রাইট প্রপোর্শন মানে সঠিক অনুপাতে, মানে সঠিক অনুপাতে মেশাতে হবে। ধর আমরা পায়েস তৈরি করব, ধর 250 চালে 6 কিলো মতো চিনি দিয়ে দিলাম, তাহলে এটা পায়েস হবে? মানুষ খেতে পারবে? খেতে পারবে না। বা 1 কিলো নুন ফেলে দিলাম, হবে না। তাহলে আমাদের কি করতে হবে? রাইট প্রপোর্শনে ফেলতে হবে, মানে সঠিক অনুপাতে ফেলতে হবে। এই রাইট প্রপোর্শন মানে হচ্ছে সঠিক অনুপাত। মেজার মানে পরিমাণ বা পরিমাণ মতো ফেলতে হবে। বাই মানে কেনা, তোরা জানিস। বাউল মানে কোনো পাত্র, জিনিসপত্র রাখার জন্য অনেকগুলো বাউল লাগবে। ফার্নেস মানে কি? উনান। কালড্রন মানে কড়াই। লেডেল মানে হচ্ছে হাতা, তাহলে কড়াইতে রান্না করব কি দিয়ে? হাতা দিয়ে, লেডেল দিয়ে। সিপ মানে হচ্ছে চালনি, অনেক সময় সেই জিনিসগুলো চালানোর জন্য চালনি লাগবে। তারপর স্টার, STIR, স্টার মানে হচ্ছে নাড়ানো, মানে কি নাড়াবো? ধর হ্যাঁ, ধর ভাতটা যে আমরা করছি, আমরা তো কিছু একটা দিয়ে নাড়াতে হবে। তারপর রটেন মানে হচ্ছে পচা, পচাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যে শর্টেড মানে বাছা, বাদ দিতে হবে। স্পাইসেস মানে হচ্ছে মশলা, তাহলে মশলা অ্যাড করতে হবে। ধর আমরা কি তৈরি করবো? ধর কোনো একটা মাছের ঝোল তৈরি করবো বা কিছু তৈরি, তখন সেই স্পাইসেসগুলো এখানে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এডিকুয়েট, এডিকুয়েট মানে হচ্ছে পরিমাণ মতো, এডিকুয়েট মানে হচ্ছে পরিমাণ মতো। আলফাল দিলে হবে না, পরিমাণ মতো দিতে হবে। টিল্টেড, টিল্টেড মানে কি? টিল্টেড মানে কাত করা, মানে হাঁড়িটাকে টিল্টেড করতে হবে, মানে কাত করে যে ভাতের যে ফেনাটা আমরা গড়িয়ে নিই, সেই টিল্টেড করা। ইভাপোরেট মানে হচ্ছে বাষ্পীভূত হয়ে যাওয়া। আর সার মানে হচ্ছে পরিবেশন করা। সার মানে